আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে প্রায় 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন। তো তিনি তো দেশে ফিরলেন। দেশে ফেরার পর তাকে ঘিরে বিএনপির শুভাকাঙ্ক্ষী এবং নেতাকর্মীদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন কি না। তো এটি নিয়ে 21শে টেলিভিশন অনলাইন নিউজে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। 17 বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান, সক্রিয় হবেন রাজনীতিতে। তো সেখানে বলছে যে তারেক রহমানের আগে জুবাইদা রহমানের আগমন ঘিরে অনেকের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, নাকি হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল বান্দবানুর পাশে থাকা? তবে বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বলেছেন, সিলেট অঞ্চলে জুবাইদা রহমানের অনেক জনপ্রিয়তা রয়েছে, তবে তিনি রাজনীতিতে আসবেন কি না তা আমার জানা নেই। তিনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। যদি ডাক্তার জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে যুক্ত হন তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি সমীকরণ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি দীর্ঘদিন একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন এবং রাজনীতির নানা স্তরে অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে না। তারা বলছেন, ডাক্তার জুবাইদা রহমানের সক্রিয় রাজনীতিতে আসা বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে দলটি কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে একটি নৈতিক ও সাংগঠনিক শূন্যতায় ভুগছিল। তার উপস্থিতি এই শূন্যতা অনেকটাই পূরণ করতে পারে। এতে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য, নৈতিক ভিত্তি এবং জনসমর্থন পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জুবাইদা রহমান। তার মানে উনি অনেক মেধাবী। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন। রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন। এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি। এরপর 2014 সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে। 2008 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে। তো খবরটি এ পর্যন্তই ছিল। তো শেষ কথা যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে অবশ্যই সেখানে মানসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। তো ডাক্তার জুবাইদা, যিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ এবং বিএনপি পরিবারের সবার কাছেই তিনি একজন ভালোবাসার পাত্র, সম্মানিত ব্যক্তি। তো তিনি যদি রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেন তাহলে এটা অবশ্যই বিএনপির জন্য একটি ইতিবাচক দিক হবে, আমরা প্রত্যাশা করব।
যে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন এবং দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।